দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি যথা ন বেদৈদানেন যজ্ঞ তীর্থ ব্রতাদিভি। দেবকী নন্দন ভগবান কৃষ্ণ গীতা পাঠেই সন্তুষ্ট হন। আপনারা ধন্যাতি ধন্য, প্রতিদিন গীতা পাঠ করছেন, শুনছেন, ভগবান আপনাদের উপরে খুবই সন্তুষ্ট। তো আজকের শ্লোক, সপ্তম শ্লোক, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজামহম। সবাই আমরা বলি আজকে রথযাত্রার দিন, সবাই বলবেন আমার সঙ্গে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজামহম। অনুবাদ: হে ভারত, ধর্মের যখন অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। ভগবান বলছেন এইভাবে আমি অবতীর্ণ হই যুগে যুগে। গতকালকের ক্লাসে আপনারা শুনলেন, ভগবান বলছেন ভক্তদের প্রতি করুণা করে আমি উপর থেকে নেমে আসি। অবতরণ মানে উপর থেকে যখন নামেন, বলে না বিমান অবতরণ করেছে, মানে উপর থেকে নামেন। ভগবান জন্মগ্রহণ করেন না। তখন অর্জুন জিজ্ঞাসা করছেন, তাহলে কখন আসো, ভক্তের প্রতি তোমার করুণা কখন হয়? তখন বলছেন যদা যদা হি ধর্মস্য, যখন ধর্মের উপরে আঘাত আসে, ধর্মের গ্লানি হয়, আমার ভক্তের উপরে অত্যাচার হয়, তখন আমি চলে আসি। তখন আর আমি নিজেকে ঠিক রাখতে পারি না। যেরকম বাবা মা সন্তানের উপর যখন অত্যাচার হয় তখন ছুটে আসেন সন্তানকে বাঁচাতে। ভক্ত যে আমার খুব প্রিয়, আমি হচ্ছি ভক্ত বৎসল, ভক্তর উপরে যখন অত্যাচার হয় আমি নিজেকে আর সামলাতে পারি না, ছুটে এসে অবতীর্ণ হই। যেরকম প্রহ্লাদের উপর অত্যাচার হয়েছিল, আমি এসেছি প্রহ্লাদকে রক্ষা করতে। আমার মা দেবকী পিতা বসুদেবের উপর অত্যাচার হয়েছিল, কংস করেছিল, আমি এসেছি। ভক্তদের উপর যখন অত্যাচার হয় তখন আসি। তাই ভগবান এখানে বলছেন যে যখন ধর্মের গ্লানি হয়, ধর্ম নষ্ট হয়ে যায়, ধর্ম যখন বিপর্যয় হয় তখন আসি। এরপরে ভগবান উত্তর দেবেন, এসে আমি কি কি করি কালকে শুনতে হবে।